চোখ বন্ধ করুন। একবার কল্পনা করুন ঘুমোচ্ছেন, কিন্তু কোনো দেয়াল নেই, কোনো ছাদ নেই, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর অজানা বিপদের শব্দ। একসময় গভীর ঘুম ছিল বিপজ্জনক, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘুমই গড়ে তুলেছে মানুষের বুদ্ধি, আবেগ, এমনকি স্বপ্ন। আজ আমরা দেখব মানবজাতির ঘুম কিভাবে বিবর্তিত হয়েছে প্রাগৈতিহাসিক সময় থেকে আজকের ব্যস্ত জীবনে। আদিম যুগে মানুষ টানা ৮ ঘন্টা ঘুমানোর সুযোগ পেত না। ঘুম ছিল হালকা, বারবার ভেঙে যেত। এটাই ছিল বাঁচার কৌশল, কারণ অন্ধকার মানেই বিপদ, গভীর ঘুম মানেই শিকারীর সামনে অসহায় হওয়া। তাই সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর নিয়মে বিবর্তন হালকা ঘুমকেই বেছে নিয়েছিল। আজও তাই আমরা হঠাৎ শব্দে জেগে উঠি, অচেনা নীরবতায় অস্বস্তি বোধ করি। তাই মানুষ ঘুমলেও মস্তিষ্ক পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। গবেষণায় দেখা গেছে ঘুমের সময় মস্তিষ্কের এক অংশ এখনো চারপাশের শব্দ শুনতে থাকে, যেন মস্তিষ্কের এক অংশ এখনো পাহারায় আছে। কিছু প্রাণী যেমন ডলফিন কখনোই পুরো মস্তিষ্ক নিয়ে ঘুমিয়ে পড়ে না। মস্তিষ্কের এক পাশ ঘুমোয়, আরেক পাশ জেগে থাকে, শ্বাস নেওয়া আর বিপদের দিকে নজর রাখার জন্য। সামুদ্রিক অটররা ঘুমানোর সময় একে অপরের পজ বা থাবা ধরে রাখে, যাতে স্রোতে ভেসে আলাদা হয়ে না যায়। ডলফিন বা অটররা শুধু নয়, অনেক পাখি এক চোখ খোলা রেখেই ঘুমিয়ে থাকে, আর কিছু পাখি তো উড়তে উড়তেই ঘুমিয়ে পড়ে। মস্তিষ্কের এক অংশ বিশ্রাম নেয়, আর অন্য অংশ ডানা নাড়ার ছন্দ আর দিক সামলে রাখে। ঘোড়া, জেব্রা আর হাতিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা ঘুমিয়ে নিতে পারে, যাতে বিপদ হলে সঙ্গে সঙ্গে পালানো যায়। মানে দাঁড়ালো, ঘুম মানেই পুরো অচেতন হয়ে যাওয়া নয়। বিবর্তন এমনভাবে প্রাণীদের তৈরি করেছে যাতে তারা ঘুমের মধ্যেও নিরাপদ থাকতে পারে। মানুষের ইতিহাসের বেশিরভাগ সময়ে মানুষ একা ঘুমোয়নি, তারা ঘুমিয়েছে পরিবারে, গোষ্ঠীতে, দলে। কারণ খুব সহজ, সবাই একসাথে গভীর ঘুমে যায় না। কেউ না কেউ আজ জাগা থাকে, কেউ না কেউ বিপদের শব্দ শোনে। মানুষের ঘুমের ইতিহাসে এক বড় পরিবর্তন এনেছিল আগুনের আবিষ্কার। আগুন মানে উষ্ণতা, আলো আর শিকারী প্রাণীকে দূরে রাখা। রাত প্রথমবার একটু নিরাপদ হলো। সম্ভবত তখন থেকেই গভীর স্বপ্নের ঘুম ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আগুনের আবিষ্কারের পাশাপাশি মানুষ গুহা আর নানান প্রাকৃতিক আশ্রয়ে থাকতে শুরু করলো। এই আশ্রয়গুলো মানুষকে ঝড়, বৃষ্টির মতো প্রাকৃতিক প্রতিকূলতা থেকে অনেকটাই বাঁচিয়েছিল। ফলে রাতের ঘুম হলো আরও নিশ্চিন্ত, আগের চেয়ে অনেক বেশি গভীর। এরপর মানুষ বানালো ঘর, একেবারে নিজের পছন্দ মতো। ঘুম হলো আরও নিরাপদ, আরও নিয়মিত। কিন্তু মানুষের মধ্যে আদিম যুগের অভ্যাসগুলো আজও রয়ে গেছে। এই কারণেই আজও আমরা নতুন জায়গায় গিয়ে ভালো ঘুমোতে পারি না, এমনকি 5 স্টার হোটেলেও না। বিজ্ঞানীরা একে বলে ফার্স্ট নাইট এফেক্ট। নতুন জায়গায় গেলে মস্তিষ্কের এক পাশ গভীর ঘুমে যায় না, যেন এখনো পাহারায় আছে। এই কারণেই একা নীরব ঘরে ঘুমানো আমাদের কাছে অস্বাভাবিক লাগে। এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেউ রাত জাগা বা নাইট আউল, আবার কেউ ভোরের মানুষ বা আর্লি বার্ড। কোনটা ভালো কোনটা খারাপ এ নিয়ে বিতর্ক থাকলেও এটা আসলে আদিম যুগ থেকে চলে আসা একটা জৈবিক ব্যবস্থা। ভোরের মানুষ পাহারা দিত সূর্যোদয় পর্যন্ত, আর রাত জাগারা পাহারা দিত গভীর রাত পর্যন্ত।
সব মিলিয়ে রাত ভোর সুরক্ষা থাকত। আজও তাই কিশোর কিশোরীদের রাতের ঘুম পেতে দেরি হয়, ভোরে উঠতে কষ্ট হয়। এটা কোনো খারাপ অভ্যাস নয়, এটা শরীরের স্বাভাবিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক। একটা মজার তথ্য, আমাদের ঝিমুনি দিনে দুবার সবচেয়ে বেশি আসে। একবার গভীর রাতে প্রায় 2টোর দিকে, আর একবার দুপুরে প্রায় 2টোর সময়। চোখ লেগে আসা কোনো অলসতা নয়, এটা শরীরের বিবর্তনগত ছন্দ। আধুনিক গবেষণায় দেখা গেছে আমাদের শরীর এখনও প্রকৃতির সূক্ষ্ম সংকেতের সঙ্গেই জড়িয়ে আছে। যেমন পূর্ণিমার রাতে অনেক মানুষের ঘুম দেরিতে আসে, গভীর ঘুম কম হয়। কৃষি শুরু হতে মানুষের ঘুমে আরও পরিবর্তন এলো। নির্দিষ্ট সময়ে উঠতে হলো, চাষ ফসল কাজ সব কিছুর সময় নির্দিষ্ট হয়ে গেল। ঘুম আর শরীরের ছন্দে চলল না, কাজই তাকে চালাতে শুরু করলো। বিদ্যুৎ ও কৃত্রিম আলো আসার আগে মানুষ প্রায় 2 ভাগে ঘুমতো। প্রথম ঘুম, তারপর একটু শান্ত জাগরণ, তারপর আবার দ্বিতীয় ঘুম। এই মাঝের জাগরণে কেউ আতঙ্কিত হতো না। লোকজন ভাবত, কথা বলতো, প্রার্থনা করত। এটা ছিল একেবারেই স্বাভাবিক। সাম্প্রতিক ঘুম অধ্যয়নও বলছে এই প্রথম ও দ্বিতীয় ঘুমের ধরন আজও কিছু সামাজিক ও প্রাকৃতিক সংস্কৃতিতে দেখা যায়, বিশেষ করে যেখানে বৈদ্যুতিক আলো কম। কিন্তু শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে ঘড়ি, কারখানা, নাইট শিফট আর বৈদ্যুতিক আলো ঘুমকে ধীরে ধীরে প্রকৃতির ছন্দ থেকে বিচ্ছিন্ন করে দিল। এরপর মানুষ টানা ঘুমকেই স্বাভাবিক বলে মনে করতে শুরু করলো। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখিয়েছে আজকের এলইডি স্ক্রিনের নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনকে দমন করে। এমনকি বিদ্যুতের আগের সময়ে মোমের আলোতে ঘুমের ছন্দ ছিল আলাদা। রাতে 2টো বা 3টে ঘুম ভেঙে যাওয়া সবসময় সমস্যা নয়, হয়তো সেটা মানুষের পুরনো এক ঘুমের ছন্দ। আমরা যখন ঘুমোই তখন আসলে একরকম ঘুমে থাকি না। ঘুম ধীরে ধীরে কয়েকটা ধাপ পেরিয়ে যায়। শুরুর দিকে থাকে হালকা ঘুম, শরীর শিথিল হয়, কিন্তু খুব সহজেই ঘুম ভেঙে যায়। তারপর আসে আরও গভীর ঘুম, শ্বাস প্রশ্বাস ধীর হয়, শরীর সত্যিকারের বিশ্রাম নিতে শুরু করে। এই গভীর ঘুমের সময় মস্তিষ্কে ঘটে যায় অবিশ্বাস্য কাজ। মস্তিষ্কের কোষগুলো মাঝে ফাঁক একটু বড় হয়ে যায়, আর সেই ফাঁক দিয়ে এক ধরনের তরল বয়ে গিয়ে সারাদিনে জমে থাকা দূষিত আর ক্ষতিকর উপাদান বের করে দেয়। বিজ্ঞানীরা এই ব্যবস্থাটার নাম দিয়েছেন লিম্ফ্যাটিক সিস্টেম। মজার ব্যাপার হলো, আমরা জেগে থাকলে এই সিস্টেমটা প্রায় কাজই করে না। এটা ঠিকভাবে কাজ করে তখন যখন আমরা গভীর ঘুমে থাকি। এরপরেই আসে ঘুমের সবচেয়ে অদ্ভুত ধাপ, রেম ঘুম। রেম কথাটার পুরো নাম র্যাপিড আই মুভমেন্ট। এই সময় চোখ বন্ধ থাকলেও চোখের ভেতরে আইবল দ্রুত নড়াচড়া করে। এই ধাপে মস্তিষ্ক খুব সক্রিয় থাকে, কিন্তু শরীর প্রায় নড়াচড়া করতে পারে না। শিশুদের ঘুমের প্রায় অর্ধেকটাই রেম ঘুম, কারণ তাদের মস্তিষ্ক প্রতিদিন নতুন নতুন তথ্য গুছিয়ে নিচ্ছে। এই সময় আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি। এই স্বপ্নের ঘুম স্মৃতি গুছিয়ে নিতে সাহায্য করে, আবেগ সামলানো শেখায়, আর নতুন ভাবনা, নতুন আইডিয়ার জন্ম দেয়। এই কারণে রেম ঘুম বুদ্ধি আর সৃজনশীলতার জন্য খুব জরুরি। কিন্তু এর একটা মূল্য আছে। রেম ঘুমের সময় আমরা চারপাশের ব্যাপারে প্রায় অচেতন হয়ে পড়ি, শরীর নড়তে পারে না, অর্থাৎ এই সময় আমরা বেশি ঝুঁকিতে থাকি। তবুও বিবর্তন এই ঝুঁকিটা রেখে দিয়েছে, কারণ স্বপ্ন হয়তো এক ধরনের অনুশীলন। মস্তিষ্ক যেন নিরাপদ জায়গায় বসে বাস্তব জীবনের মহড়া দেয়। কে বলতে পারে
স্বপ্ন হয়তো বুদ্ধিমান হওয়ার মূল্য। ইতিহাসে সবচেয়ে ঘুমবঞ্চিত মানুষ আমরা। মানুষ একমাত্র স্তন্যপায়ী যে সচেতনভাবে এক কাপ কফি হাতে নিয়ে ঘুমের ডাক উপেক্ষা করে। আজ অনেক গবেষণায় একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছে, ঘুমের অভাব আর শুধু একজন দুজনের ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখন গোটা বিশ্বের একটা বড় বাস্তবতা। ভারতের কথাই যদি ধরি, হাউ ইন্ডিয়ান স্লিপস নামে একটি সমীক্ষায় দেশের ৩০০-রও বেশি জেলায় ৪০,০০০-এর বেশি মানুষের তথ্য দিয়ে দেখা গেছে প্রায় ৬০% মানুষ প্রতিদিন ৬ ঘন্টারও কম ঘুমোয়। এগুলো হাসপাতালের পরীক্ষার ফল না হলেও এত মানুষের অভিজ্ঞতা আমাদের একটা পরিষ্কার বার্তা দেয়। আমরা অনেকেই নিয়মিত ঘুমের ঘাটতিতে ভুগছি। এই চিত্র শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়। আমেরিকায় প্রায় ৩ জনের ১ জন মানুষ নিয়মিতভাবে প্রয়োজনীয় ৭ ঘন্টা ঘুমোয় না। সেখানে প্রায় ৫ থেকে ৭ কোটি মানুষ দীর্ঘদিনের ঘুমের সমস্যার সঙ্গে লড়াই করছে। জাপান আর সিঙ্গাপুরের মতো কিছু দেশের গড় ঘুমের সময় আরও কম। সারা বিশ্বে গড়ে মানুষ প্রায় ৭ ঘন্টা ঘুমোলেও প্রায় ১/৩ মানুষ সুস্থ থাকার জন্য দরকারি সীমার বাইরে ঘুমোয়। গবেষণায় দেখা গেছে টানা ১৬ ঘন্টা না ঘুমোলে মস্তিষ্কের কর্মক্ষমতা হালকা মদ্যপ থাকা অবস্থার মতো কমে যায়। মানে ঘুম না হলে আমরা শুধু ক্লান্ত নই, কম সক্ষমও হয়ে পড়ি। আমাদের মস্তিষ্ক এখনো লক্ষ লক্ষ বছরের বিবর্তনে তৈরি, কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যেই আমাদের রাত হয়ে গেছে ডিজিটাল। ঘুমের অভাব শুধু ক্লান্তি নয়, এটা প্রভাব ফেলে স্বাস্থ্য, মন আর আবেগের উপর। তবে এখানে গল্পটা শেষ নয়। প্রাণীজগতের বিবর্তন মানুষসহ একটা অত্যন্ত ধীর আর জটিল প্রক্রিয়া। আমরা নিশ্চিত করে বলতে পারি না আমরা এখন কোনো নতুন বিবর্তন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জিনেই বদল আসবে। হয়তো ভবিষ্যতের প্রজন্ম এই আলো ভরা রাত, এই স্ক্রিনে ঘেরা জীবন, এসবের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে শিখবে। বিবর্তন আগেও এমনটাই করেছে। নতুন পরিবেশ এসেছে, নতুন অভ্যাস এসেছে, আর ধীরে ধীরে শরীর মস্তিষ্ক বদলেছে। কিন্তু সেই পরিবর্তন ঘটে হাজার হাজার লক্ষ লক্ষ বছরে, আর আমরা বদলে গেছি মাত্র কয়েক দশকের মধ্যেই। এখানেই প্রশ্নটা থেকে যায়, বিবর্তন কি এত অল্প সময়ে আমাদের এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারবে, নাকি আমাদেরই নিজেদের পথ বদলাতে হবে? আমরা উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।